মিষ্টি হাসি, সুন্দর চাহনি আর ধৈর্য শক্তির কারণে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে কথা বলেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও বিএনপি নেতা গোলাম মাওলা রনি। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন দীপ্তি চৌধুরী। এই টকশোতে শুরু থেকেই ধৈর্যের পরিচয় দিয়ে তিনি এখন ভাইরাল। অনুষ্ঠানের বিভিন্ন ছোট ছোট ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর থেকেই প্রশ্ন উঠেছে, কে এই উপস্থাপিকা? জানা গেছে, দীপ্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিভাগে স্নাতক করেছেন। দীপ্তি যখন অষ্টম শ্রেণীতে পড়তেন তখন থেকেই তার উপস্থাপনায় হাতেখড়ি। 2016 সালে কিশোর কিশোরী সুস্বাস্থ্যভিত্তিক অনুষ্ঠান স্বর্ণ কিশোরীর চ্যাম্পিয়ন হন তিনি। তারপর সেই অনুষ্ঠান উপস্থাপনার সুযোগ পান দীপ্তি। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সেদিনের টকশো নিয়ে কথা বলেছেন উপস্থাপিকা। দীপ্তি বলেন, সেদিন আমি আলাদা কিছু করিনি। যখন আমি ওই চেয়ারে বসি তখন আমার অতিথিকে সম্মান করে জনগণ ও দর্শক যে প্রশ্নটি করতে চায় সেই কাজটি করেছি। এটাই হয়তো মানুষ ভালোভাবে নিয়েছে। ভাইরাল হওয়া প্রসঙ্গে দীপ্তি বলেন, পর্বটি প্রচার হওয়ার পর আমি অনেক ফোন কল পেয়েছি, মেসেজও পেয়েছি। সবার উত্তর দেয়া সম্ভব হয়নি, তবে সকলের প্রতি ভালোবাসা জানাতে চাই। টকশোতে উপস্থিত অতিথির প্রসঙ্গে এই উপস্থাপিকা বলেন, আমার বাসায় বা অনুষ্ঠানে যে অতিথি আসেন তিনি আমার সর্বোচ্চ সম্মানের। এক্ষেত্রে তার আচরণ আমাকে কখনো প্রভাবিত করে না, করেনি। সবসময় চেষ্টা করি আমি যেন নিজের জায়গাতে ঠিক থাকতে পারি। আফরিন আপ্পি, আমাদের সময়।